কি ব্যাপার বলতো? এরকম করে খাচ্ছিস কেন? কি অন্যমনস্ক হয়ে তোর যদি কাজকর্ম থাকে সেগুলো সেরে এসে খেতে বসিস না কেন? হ্যাঁ, আমার একটা ফোন আসার কথা ছিল এখন। রুবু, এবারে সিরিয়াসলি তুই লন্ডনে ফিরে যাওয়ার কথাটা ভাব। এবারে তো দেশে আসাটা কি যে একটা গন্ডগোল হয়ে গেল, এসে পর্যন্ত একটার পর একটা ঝামেলায় জড়িয়ে পড়ছিস। মালা করেই তুই গেলি। হ্যালো, মিস্টার রে, ইন্সপেক্টর চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। অপারেশন সাকসেসফুল। বাহ, কিন্তু আপনার সেক্রেটারি মহিলার স্বামীটি তো একদম মার্কা মারা লোক। হ্যাঁ জানি তো। আপনি রিপোর্ট না করলে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যেত। মহিলার স্বামী জিজ্ঞেস করেনি যে কে রিপোর্ট করলো? হ্যাঁ, প্রথমে তো স্ত্রীকেই দোষ দিচ্ছিলেন, তারপর সবকিছু বুঝিয়ে বলাতে কেমন যেন গুটিয়ে গেলেন আর কি। দেখুন, আপনারা একটু নজর রেখে যাবেন। নজর তো রাখবো, কিন্তু স্বামী স্ত্রীর প্রবলেমে বাইরে থেকে কতটা দেখবো বলুন তো। হ্যাঁ, আর একটা কথা মিস্টার রে। হ্যাঁ বলুন। আপনি কি কাউকেই দেখেননি? মানে আপনাকে খুনের চেষ্টা কারা করেছে কাউকেই দেখেননি? না। মনে পড়লে কিন্তু বলবেন। নিশ্চয়ই। থ্যাঙ্কস দেখেন অফিসার। অরিন্দম সেন লোকটা কিন্তু ভালো নয়। জানি। একটু সাবধানে থাকবেন। থ্যাঙ্কস। কার ফোন ছিল রে? থানা থেকে। রুবু, তুই পুলিশকে কেন বলে দিচ্ছিস না খুনির নামটা? দেখিনি বলে? মিথ্যে কথা। তুই কাকে বাঁচাবার চেষ্টা করছিস? নিজেকে। পুলিশ কি চায়? পুলিশ তো চায় না, আমি চাই। উফ বাবা, আবার সেই হেয়ালি করে কথা। মা, আমি আর কোনো কিছু আলগা দেবো না। এমন ভাবে বাঁধবো যাতে আমায় কেউ আঘাত করতে না পারে। কেউ না। সবসময় আমি মার খেয়ে যাবো তা তো হতে পারে না, পারে কি? না। চলে। আর কি তুমি কোনো কাজ করতে পারো প্রিয়সিনা? তার মানে রোহিতা, তুমি একই জায়গার লোক। তাকে দেখো তুমি তত্তর করে এগিয়ে যাচ্ছে, আর নিজেকে দেখো কি আমি একটা ভ্যাদ ব্যথে। কোনো কমে নও তুমি। শোনো নেহা, এইভাবে কথা বলো না। এই আমার জন্যই না এতদিন প্রিজমের চাকাটা গড়িয়েছে। কম্পিউটারটা খোলো, লিস্টগুলো দেখো, ক্লায়েন্টের লিস্টগুলো দেখো, দেখবে লিস্টটা কে এনেছে মিলিয়ে দেখো, আমার নাম পাবে সেখানে। এখানে যদি কেউ গুড ফর নাথিং থাকে না, তারা এই অরিন্দম। প্রিয়মসেনা, এমনি মন মেজাজ ভালো, আর একটা উল্টো পাল্টা কথা যদি শুনি এবারে হাঁটছ। সংস্কার কথা, এটা তোমার বাড়ি নয়। হ্যাঁ, আর মেজাজ দেখাতে হলে তোমার বাড়িতে গিয়ে মেজাজ দেখি। এটা ব্যবসা, কাজের জায়গা। এখানে কাজ আনো, কাজ, ক্লায়েন্ট। এই তো গলা বেরিয়েছে প্রিয়মসেনা। সালা অকৃতজ্ঞ। যতদিন মাথার উপর রোহিতের খুনের সাজা হওয়ার ভয়টা ছিল, ততদিন আমার পিছনে পিছনে অরিন্দম অরিন্দম করে ঘুরে বেরিয়েছ। আর এখন যেই দেখেছো মাথার উপর থেকে খানাটা সরে গেছে, লাথি মারছ। কুকুরের মতো তোমার পেছনে ঘুরে বেরিয়েছি। একটু টাকার জন্য, একটু আশ্রয়ের জন্য তোমার পেছনে ঘুরঘুর করেছি। হ্যাঁ, এমন ভাব করেছিল যেন আমি আর নেহা দুজনে অচ্যুত। তোমরা দুজন খুনের আসামি ছিলে। আরে বিপদে পড়লে তো আসল বন্ধুকে চেনা যায় না? সেই কথাটা তো আমিও বলতে পারি। শোনো অরিন্দম, যে নিজের বউকে কন্ট্রোলে রাখতে পারে না, তার কোনো কথাই আমি শুনতে চাই। মানে অরিন্দম, নেহা না না না, নেহা কি বলতে চাইছে? কি বলতে চাইছে? কিছু না, কিছু না। নেহা চুপ করো তো। আরে ধর, ওকে আমি ভয় পাই নাকি? আরে রাখি ওর বউ, ওই যখন ওর হাতের বাইরে, তখন ও কি ব্যবসা নিয়ে কথা বলবে গো? আরে রাখি আমার কথায় উঠে বসে। ওটা তোমার ধারণা অরিন্দম। পুলিশের জুজু দেখিও তো তোমাকে ঠান্ডাই করে দিয়েছে। নেহা, এই একদম চেঁচাবে না। এটা আমার অফিস, আমাদের অফিস। চেঁচাতে হলে রাস্তায় গিয়ে চেঁচাও। এই অফিসের আমিও একজন ডিরেক্টর। আগে প্রমাণ করো, কাজ আনো, ক্লায়েন্ট আনো। আমি তোমাকে অনেক স্মার্ট ভেবেছিলাম অরিন্দম। তুমি তো দেখছি আমার এই গুবলু সোনার থেকেও ইউজলেস। এই কি বললে, কি বললে তুমি? আমি ইউজলেস? অরিন্দম, 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 সালা তুমি আজ শেষ। অরিন্দম, অরিন্দম, চাও চাও। আরে বিকুল, আরে কুল করে নেহাকে। অনেকক্ষণ ধরে বলছি, ঘাটিও না আমাকে, ঘাটিও না।
সালা সেই পুরুষ আছে। তবু আমি বলবো রাখি আমাদের টিমের কেউ নয়। ও হতে পারে তোমার বউ, কিন্তু ও আমাদের টিমের কেউ নয়। আরে রাখি রোহিতকে বলে দিয়েছে তুমি সব জানতে চাইছো, আর সেই জন্য রোহিত রাখিকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আর এটাই সত্যি, তুমি আমাকে গলা টিপে ধরলেও এটাই সত্যি, রাখিকে তুমি অফিস থেকে সরাও অরিন্দম। মানে এই তো বলছিল না বউ তোমার কথা ওঠবোস করে, তো ওঠবোস করাও দেখি। কোনো ক্ষমতা নেই ওর, না হলে নাকে তুড়ি মেরে রাখি চাকরি করতে চায় নাকি? নাকি বিদেশ যেতে পারে? আরে ও যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে এই কাজে হেল্প করতো না তোমাকে? আরে অন্তত পিছন থেকে ছুরি মারতো না। আরে রেগে লাভ নেই অরিন্দম, তুমি যতই আমাকে নেহাকে নিয়ে আওয়াজ দাও, নেহা যাই হোক আমার পাশে থেকে রোহিতের সাথে হাত মেলায়নি। অরিন্দম তুমি রাখিকে চাকরি করতে অ্যালাউ করেছো, তাই আজকের ব্যর্থতার কারণও তুমি। আর কোনো খবরও পাবেন এরপর থেকে। হ্যাঁ, আর রোহিত কোনো খবর দেবে না, বেস্ট পার্চেসের সঙ্গে হই হই করে কাজ করবে। আর আমরা শুধুমাত্র তোমার বউয়ের কারণে কিচ্ছু করতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজাই দেখে যাব, আর রোহিতের সাফল্যে হাততালি দেব শুধুমাত্র তোমার বউ রাখির জন্য। বা বলা ভালো ইনডাইরেক্টলি তোমার জন্য। বলো সালা, বলে যাও। হাতি কাদায় পড়লে তো ব্যাঙেও লাথি মারে। মারো সালা, মারো লাথি, কিন্তু একদিন তো হাতি উঠবে, সেদিন আমিও দেখবো তোমরা কোথায় থাকো। যা ক্ষতি হবার সে তো হয়েই গেছে, এখন ভাবো না যে এই ক্ষতিটা থেকে কি করে বেরোতে পারবে। আর এই করে রাখি বিদেশে চলে যাবে, আর তুমি বসে বসে মালা জপ করো, কাজে দেবে। ভালো থেকো। চম্পা, চম্পা, বৌদি ঘরে চিনি নেই যে, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ আমি দিন 10-12 বাইরে থাকবো। তাই সুটকেস নিয়ে যাচ্ছ বুঝি? শোন, দিন 14 তোর এখানে আসার দরকার নেই, ফোনও করতে হবে না। আরে নে তোর মাইনেটা ধর। তুমি বাইরে যাবে আগে বললে না তো? আগে জানলে তো বলবো। ছোট কি ও দিদার কাছে থাকবে? ছোটকে মায়ের কাছে সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে এসেছি, ওখানেও ভালো থাকবে। কোথায় যাচ্ছ? হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর। ও শোন, এই চিঠিটা দাদা এলে দাদাকে দিয়ে দিবি, বলবি আমি বেরিয়ে গেছি। দাদাকে আমি জানাতে যাব কেন? তুমি ফোন করে নাও। বেশি কথা বলিস না, যা বললাম সেটা কর। আরে নে চিনির টাকা নে, চিনি নিয়ে আয়। দাদাকে চিঠিটা দিয়ে তারপর যাবি। তুমি দাদাকে না জানিয়ে বাইরে যাচ্ছ? হ্যাঁ, এটা ঠিক নয়। বলে গেলেও তো মুশকিল। তাই বলে দাদাকে না জানিয়ে? আমি পারবো না, আমি চললাম। চম্পা, জন্মে শুনিনি বাপু বাড়ির বউ স্বামীকে এতদিনের জন্য না বলে বাইরে যায়, তা চলে যাচ্ছ, দাদা কি খাবে? ও নিজের ব্যবস্থা নিজেই করে নেবে, তোকে ভাবতে হবে না। তা আমাকে ছুটি দিচ্ছ কেন? আমি তো এসে রেঁধে যেতে পারতাম। যা বললাম সেটাই কর, তার থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই। দিন 14 মধ্যে তুই এ বাড়িতে আসবি না। আমি চললাম। তা ছেলেকে একদিকে রেখে বরকে একদিকে রেখে যাবার দরকারটাই বা কি? তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে বৌদি, বুঝলে? দাদা না আসা পর্যন্ত অপেক্ষা করবি, দাদা ফিরলে চিঠিটা দিয়ে সমস্তটা বলে তারপর বাড়ি যাবি। আমি বেরোলাম। বুঝি না বাপু বৌদির মতি গতি, একদিন মরবে। আমাকে ডেকেছেন? হ্যাঁ মিসেস গুহ, আপনাকে বারবার এভাবে ডেকে পাঠাই, আপনি অন্য কিছু মনে করেন না তো? হঠাৎ এ কথা মনে হচ্ছে? না, আপনি মনে করতে পারেন যে আপনি এখানে আছেন বলেই আপনার উপর কর্তৃত্ব চালাচ্ছি। কথাটা শুনে দুঃখ পেলাম। দুঃখ পাবেন না প্লিজ।
আমি এখানে আশ্রিতা, সেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলেই আমার একমাত্র খারাপ লাগে, কিন্তু আপনি কখনো কোনো অবস্থাতেই আমাকে সেটা বুঝতে দেননি। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, সবটাই আপনার। সম্পূর্ণ অপরিচিত এক পরিবেশে সবকিছুকে আপনি নিজের মতো করে গড়ে তুলেছেন। আমি একা নয়, আমরা সবাই মিলে এই পরিবেশ গড়ে তুলেছি, এমনকি বাচ্চারাও। শুধু মা পারেননি। হ্যাঁ, হয়তো কোনোদিন পারবেন। আপনাকে ডেকে পাঠানোর এটাও অন্যতম কারণ। আসলে কি জানেন, আমাদের মধ্যে যে বোঝাপড়াটা গড়ে উঠেছে সেটা হঠাৎ করে মায়ের বোঝা মুশকিল, আর সেই কারণেই বোধহয় মনোমালিন্য হয়। কিন্তু আপনি আমাকে ডেকেছেন কেন সেটাই তো জানা হলো না। এই দেখো, কথায় কথায় বলতেই ভুলে গেছি, বেস্ট পারচেজের কাজ নির্বিঘ্নেই হচ্ছে। ওমা, সে কি? আপনি তো এ ব্যাপারে এক্সপার্ট, আমি কি বলবো। দেখুন, আপনার মতামত খুব দামি, আমি সেটা বুঝতে পেরেছি। শুনুন, রাখিকে আমি 1 মাসের জন্য ট্যুরে পাঠাচ্ছি। ও বিভিন্ন ক্লায়েন্ট ভিজিট করবে, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর। আপনি যেরকম বলেছিলেন, রাখি যেন কোনোভাবে কিছু না জানতে পারে। এই ডিলিংসের মধ্যে রাখি থাকবে। ড্রাইভারটাকে ছাড়িয়ে দাও দিদি, কোথাও তো বেরোও না, খালি মাসের শেষে 1 গাদা করে টাকা মাইনে গুনতে হয়। আর পারো তো গাড়িটাও বেচে দাও। সবই বেঁচে দেবো রে। আমি সব বেচতে বলিনি, তোমার সাথে না আজকাল কথাও বলা যায় না। উফ। রত্না, বলো, চা দেবো? তুই অন্য কোথাও কাজ দেখে নে রত্না। আমি সব বেচে বুচে দিয়ে বাবানকে নিয়ে চলে যাব। কোথায় যাবে? যাব কোথাও একটা, অনেক দূরে কোথাও একটা, জানিস, যেখানে আমাকে বাবানকে কেউ চিনবে না। সেখানে গিয়ে বলবো যে আমি বিধবা আর আমার ছেলের জন্মের সময় ওর বাবা মারা গেছে। ভালো হবে না বল? আর যদি গৌরবের আসল মা বাবা আসে? আর আমি কি জানি? পরের ছেলে চুরি করবে? চুরি? এটা তো চুরিই হলো দিদি। হলো তো হলো, এখানে থাকলে ওরা বাবানকে নিয়ে যাবে। আর একদিন যখন গৌরব সেরে যাবে তখন? কাল কি হবে সেটা ভেবে আমি আজকের দিনটা নষ্ট করতে পারবো না। তুই অন্য কোথাও কাজ দেখে নে। দিদি জ্ঞান দিবি না, আমি শুনবো না। জানিস না, আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে আমার ভেতরে ভালোবাসাগুলো বোধহয় মরে গেছে। কই, মরেনি তো। আমার দাদা যদি বাবানকে দেখতো না, খুব খুশি হতো জানিস। একদিন কি দেখিয়ে আনো, আগে যেমন একটু রাত করে যেতে। দাদাকে একদিন দেখে আসবো বাড়ি গিয়ে। জানিস না, আমার দাদার না কপালটা খুব মন্দ। সেই জন্যই তো বলছি, ভগবান যখন একবার দয়া করেছেন, তখন বাবানকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। চুরি তো চুরি, বাবানকে নিয়ে আমি ঠিক চলে যাবো, দেখবি, ঠিক চলে যাবো। সঞ্জনওয়ালাকে বলবো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে, নিশ্চয়ই দেবে। দেখুন বিল্লনাথ বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিয়মিত খবর রাখছি। ট্রিটমেন্ট একদম ঠিক চলছে। তবে মেমোরি লস তো, ফিরে আসতে একটু সময় তো লাগবেই। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। দেখবেন যে কোনো দিন আমি ওকে নিয়ে এসে আপনাকে খবর দেব। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আপনি 3 জনেই একসঙ্গে খারাপ নম্বর পেয়েছো, মানে 3 জনেই একসঙ্গে ফাঁকি দিয়েছো। আমরা ফাঁকি দিইনি লতা আন্টি, পড়াতে মন বসাতে পারিনি। আঙ্কেলের অসুখ হয়েছিল তো, তাই আঙ্কেলের দিকেই বারবার মনটা চলে যেত। এটা কোনো কাজের কথা হলো না। তোমাদেরকে বলেছি তো, এর জন্য বড়রা আছে, ভাববে। তোমরা
তোমরা কেন এদিকে মন দিয়েছো বলো? তুমি দেখে নিও, নেক্সট টাইমে আমি ঠিক মেকআপ করে নেব। আঙ্কেল বাড়িতে ফিরে এসছে তো এখন আর কোনো চিন্তা নেই। আসলে আঙ্কেল যখন বাড়িতে থাকে না না, বাড়িটা কিরকম খালি খালি লাগে, তাই পড়তে মন বসাতে পারিনি। নিজেদের ফাঁকিবাজি ঢাকার জন্য যত রকম অজুহাত সব আছে একেবারে। আমি ফাঁকি দিইনি লতা আন্টি, মন খারাপ ছিল তাই আমি পড়াতে মন বসাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার তোমরা শুরু করো, আমি একটু পরেই এসে পড়া ধরবো কিন্তু। হ্যাঁ, আমার নাম রোহিত রে। আপনার সঙ্গে আমার আগের পরিচয় হয়নি। আপনাকে আমি নামে চিনি মিস্টার রে। প্লিজ বসুন। থ্যাঙ্কস। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? মিসেস লতা গুহ বলছিলেন যে নাদিয়া বিল্লনাথের ছেলে গৌরব, ওর নাকি লস অফ মেমোরি হয়েছে। হ্যাঁ। ও নাকি অন্য কাউকে মা বলছে। হ্যাঁ, মহিলা আমাকে কোনোদিনও বলেননি যে গৌরব ওর ছেলে নয়। কিন্তু এটা তো ঠিক নয় ডক্টর সেন। দেখুন মিস্টার রে, মানুষের প্রতিটি কাজ আপনি ঠিক বেঠিকের দাড়ি পাল্লায় মাপতে পারবেন না। আপনার কাছে যেটা মনে হচ্ছে ঠিক, সেটা তো অন্যের চোখে বেঠিকও হতে পারে। তা অবশ্য। মেয়েটি পরম মমতায় বাবান বলে ওকে বুকে আঁকড়ে ধরেছে। বাচ্চাটাও ওনাকে মা বলতে অজ্ঞান। তবে চিকিৎসা তো চলছে। বাবান গৌরবের মেমোরি ফিরে আসার পর ছবিটি অবশ্যই অন্যরকম হয়ে যাবে। আচ্ছা লতা আন্টি, আঙ্কেলের কি হলো বলো তো? আঙ্কেলের অসুখ সারার পর থেকে আঙ্কেল তো কোনোদিন এত লেট করে বাড়িতে ফেরে না। হ্যাঁ, আজকে আঙ্কেলের একটু দেরি হতে পারে ফিরতে, কারণ উনি গৌরবের ডাক্তারের কাছে গেছেন। আচ্ছা লতা আন্টি, গৌরবের অসুখটা কিরকম অদ্ভুত না? আমরা আর কত ভালো বন্ধু, আচ্ছা আমাদেরকেই চিনতে পারলো না। হ্যাঁ, গৌরবের অসুখটাই এমন যে আপাতত কাউকেই চিনতে পারছে না। আচ্ছা লতা আন্টি, কতদিন লাগবে গৌরবের ওই অসুখটা সারতে? গৌরব তো স্কুলেও যাচ্ছে না। আমরা সকলে প্রার্থনা করব যাতে গৌরব তাড়াতাড়ি সেরে যায়। হ্যাঁ, তুমি দেখে নিও লতা আন্টি, এবার গৌরব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবার আঙ্কেল তো দেখাশোনা করছে। হ্যাঁ, তোমরা শুরু করো তো, পড়াশোনা শুরু করো। আমি একটু রান্নাঘর থেকে আসছি, কিন্তু আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ফাঁকি দেব না, দেব না। গুড। বাচ্চাটি যার কাছে আছে তার সম্বন্ধে আপনি কতটুকু জানেন? সেরকম কিছুই না, তবে চেনার চেষ্টা করছি। মেয়েটির জীবন ধারণ বা পেশা সেটাও তো সুস্থ নয়, তো সেই পরিবেশে বাচ্চাটি কতটা ভালো থাকতে পারে? 100%। একজন মায়ের কাছে বাবান আছে, আর সন্তানের দেখাশুনো মায়ের চেয়ে ভালো কে আর করতে পারে? ডক্টর সেন, আমার একজন পরিচিত প্রিয়াম সিনহা ওর কাছে আসে, তো আমি অনেক কিছু খবরাখবর জানতে চাই। আমাকে একবার নিয়ে যাবেন ওর কাছে? নিশ্চয়ই, আমি নিজে নিয়ে যাব আপনাকে। থ্যাঙ্কস ডক্টর সেন। ওয়েলকাম। অলি কিরিট ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। আর মিসেস গুহ? ভালো। আমি আসি। ওকে, আপনি জানাবেন আপনি কবে যেতে চাইছেন? হ্যাঁ, শিওর শিওর।